তোমরা হয়তোবা তোমাদের সাথে এটাই আমার শেষ দেখা হয়তোবা, কারণ এরপর তো তোমাদের পরীক্ষা বা এক্সাম শেষ হয়ে যাবে। তো আমি জানি না আমি তোমাদের আসলে কতটুকু দিতে পেরেছি, এটা আসলে আমি বলতে পারি না। এবং বিশেষ করে তোমরা জানো যে বর্তমানে যে আমাকে নিয়ে যে ট্রোলটা হচ্ছে বা আমি আসলে ভুল পড়াচ্ছি, তোমাদের ভুল ইনফরমেশন দিচ্ছি। তো তোমরা কিন্তু জানো যে আমার আসলে আমি একটা ভিডিওতে বলছি যে গত 6 মাসে আমার আসলে আমি প্রচুর ডিপ্রেশনে ছিলাম, আমার ফ্যামিলিগত একটু সমস্যা ছিল, তোমরা এটা জানো। এবং এছাড়াও আমার আসলে আগের ক্লাসগুলোতে অনেক ভুল ছিল, এটা তোমরা জানো, তোমাদের আমি বলছি। আমি বারবার তোমাদের কাছে বা যারা টিচার আছে তাদের কাছে আমি ক্ষমা চাইছি যে আমার আসলে ভুল হয়েছে। আমি এটা মানছি যে আমার আসলে ভুল হয়েছে, পড়ানোর সময় ভুল হয়েছে, এবং কেন ভুল হয়েছে এটাও কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছি। কারণ হচ্ছে এখানে ওই যে যখন আমার এই যে লাস্ট 6 মাসের কথা যদি আমি বলি, তো লাস্ট 6 মাসে এমন ডিপ্রেশনে ছিলাম আমি, আমার এখনো মনে আছে যে আমি এরকম পড়াইছি কিন্তু কি পড়াইছি আমি নিজেও জানি না, এতটা ডিপ্রেশনের ভিতরে ছিলাম। এবং এমন হয়েছে যে আমি কান্না করছি, কান্না করে আবার ওইখানে বসছি, বৈশা আবার উঠছে, আবার পড়াইছে, কারণ আমার তো পড়াইতে হবে, আমি তো টিচার একলা, আমার তো পড়াইতে হবে তোমাদের। আমি ওই 6 মাসের ডিপ্রেশনের জন্য আমার প্রাইভেট ব্যাচদের ভালো করে দিতে পারি নাই। তো শুভ স্যার মাঝে মধ্যে দেখছে, শুভ স্যার বলছে যে স্যার, আমি বলছি শুভ স্যার আমি আর পারতেছি না, কারণ ধরো একটা জিনিস পড়াইতেছি, সাপোজ এটা 1 ঘন্টা 2 ঘন্টা, তোমরা জানো যে একটা ক্লাস অনেক বড় হয়। তো হঠাৎ করে মন হচ্ছে অন্যদিকে, কারণ ওই সময় আমার একটু সমস্যা ছিল, ফ্যামিলিগতভাবে সমস্যা। তোমরা জানো ডিপ্রেশনে মানুষ গেলে কতটা টেনশনে থাকে, কতটা ইচ্ছা থাকে। তো শুভ স্যারকে আমি বলছিলাম যে স্যার আমি আর পারতেছি না, আমাদের হবে না। তখন শুভ স্যার বলছে আপনি একটু চেষ্টা করেন, আবার চেষ্টা করেন। তো ওই ক্লাসগুলা তোমাদেরকে দেওয়া হয়েছিল বা সবকিছু মিলাইয়া, এই জন্য আসলে আমার ভুলটা বেশি হয়েছিল। তো আমি তোমাদের কাছে আসলে মাপ চাচ্ছি আবারও, যে তোমাদের তো বিদায় দিতে হচ্ছে, তোমরা তো একবার ভাইয়াকে ভুলে যাবা। এবং আসলে কেউ মানে আমি জানি না তোমাদেরকে আমি কতটুকু দিতে পারছি, কিন্তু আমাকে মাফ করে দিবা যদি আমি তোমাদের সাথে কোনো ভুল ত্রুটি করে থাকি। আমি অনুরোধ করতেছি তোমাকে মাফ করে দিবা, হ্যাঁ? কারণ আমি তোমাদের ওরকম দিতে পারি নাই, এটা আমি মানি। আমার আসলে পড়ানোর ভিতরে ভুল হয়েছে, এটাও আমি মানি, এটাও আমি স্বীকার করছি যে আমার পড়ানোর ভিতরে অনেক ভুল হয়েছে। তো আমি অনুরোধ করব ভাইয়াকে বলে যাইও না, ভাইয়াকে একটু মনে রাখো। আমি ক্ষমা চাই তোমাদের প্রত্যেকের কাছে, আমি হাত জোড় ক্ষমা চাচ্ছি। আমার ভুল হয়েছে, আমি এটা মানি। ইনশাল্লাহ তোমাদের সাথে তার দেখা হবে না, এটাই শেষ। এবার তো তোমার ভাইয়াকে ভুলে যাবা, এটাই হবে, এটাই দুনিয়া। কিন্তু আমি যে তোমাদের দিতে পারি না অনেক কিছু, আমাকে মাফ করে দেবে তোমরা। আমাকে নিয়ে বর্তমানে এখন ট্রোল হচ্ছে, প্রত্যেকটা টিচার আমাকে বাজে কথা সবাই বলতেছে। আমি জানি এটা আমারই ব্যর্থতা, কারণ আমারই ভুল হয়েছে, ক্লাসগুলো দেখে ছাড়া উচিত ছিল। কিন্তু আমি ভাইয়া ওই সিচুয়েশন আমি ছিলাম না। গত 6 মাসে আমার উপর দিয়ে লেগেছে, এটা একমাত্র আমি জানি, আর আল্লাহ তাআলা জানার ছাড়া কেউ জানে না। এটাই আমি দিতে পারি না, এটা আমার ব্যর্থতা। তোমরা ভাইয়াকে ভুলে যাবা, এটাই, নতুন ভাইয়া পাবা, এটাই। তোমাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। তোমরা ক্লাসটা দেখো, এটাই। এবং ইন্টারমিডিয়েটে আমি ইংরেজি আইসিটি পড়াবো, তাও কবে শুরু করতে পারি তাও আসলে আমি জানি না। সবাই যে পরিমাণ আমাকে ট্রোল করতেছে কবে আগে আমি জানি না। আমার আইসিটি ক্লাস আছে আমার ইউটিউবে, আমি নতুন করে দিতে চাইছিলাম আইসিটি, কিন্তু যা হচ্ছে এখন বর্তমানে আমি জানি না কি হয় সামনে, তোমরা এটা দেখতেছো। তো এটা অনুরোধ করবো ভাইয়াকে বলে যাইও না, এটাই শেষ তোমাদের সাথে। অনেক কষ্ট দিয়েছে আমার, বিশেষ করে আমার প্রাইভেট ব্যাচে ওদের ভালো করে আমি পড়াইতে পারি না।
ভালো থাকবে সবাই। তোমরা ক্লাসটা করো, ঠিক আছে? তুমি করো আর করতে থাকো। আর যদি কোনো চ্যাপ্টার বাকি থাকে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো, যদি আমি পারি আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এটাই।